জয় মা বলে জয় গুরুদেব। নমস্কার, অ্যাস্ট্রো বিআরএস সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার আলোচনা করব দেবগুরু বৃহস্পতির যে রাশি পরিবর্তন হবে মে মাসে এবং সেই মহা পরিবর্তনের প্রভাব কেমন পড়তে চলেছে সিংহ রাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে। দেবগুরু বৃহস্পতি আপনাদের 11th হাউসে প্রবেশ করবেন, বিশ্ব থেকে মিথুনে প্রবেশ করবেন এবং এইখানে 1 বছর সময় থাকবেন। তো এই দেবগুরু বৃহস্পতি আর কোন কোন ঘরে দৃষ্টি দিচ্ছে, তার প্রভাব কেমন পড়বে সিংহ রাশির উপর, সেই নিয়ে আলোচনা। এখানে আরেকটি গ্রহের কথা উল্লেখ করব, কারণ সে অর্থাৎ রাহু দেবগুরু বৃহস্পতির এবং দেবগুরু বৃহস্পতি রাহুর উপর দৃষ্টি দেবে এবং একটি ঘরে উভয়ই দৃষ্টি দেবে। তো সুতরাং রাহুকে নিয়েও কয়েকটি কথা বলবো, অন্য কোনো গ্রহের আলোচনা এখানে কিন্তু করা হবে না। তো দেবগুরু বৃহস্পতি 11th হাউসে প্রবেশ করবে মানেই আপনাদের কিন্তু লাভ স্থান, সাকসেসের স্থান। দেবগুরু বৃহস্পতি একটা সাত্ত্বিক গ্রহ, শুভ গ্রহ। তো এখানে প্রবেশ করার পরেই আপনাদের কিন্তু ধীরে ধীরে লাভ বৃদ্ধি হবে। আপনারা যে কোনো কাজ করুন না কেন, পড়াশোনার ক্ষেত্রে যারা উচ্চশিক্ষায় রয়েছেন, যারা ব্যবসায়ী রয়েছেন এবং যারা সরকারি বেসরকারি চাকরি করছেন, সকলের উদ্দেশ্যে বলবো যে আপনারা কর্ম অনুযায়ী, আপনাদের প্রচেষ্টা অনুযায়ী কিন্তু ধীরে ধীরে সাকসেস পাবেন। আপনাদের স্থিতি ভালো হবে, আপনাদের কিন্তু সুখ বৃদ্ধি করবে দেবগুরুর এই রাশি পরিবর্তন। এবং আপনারা কোনো যানবাহন কিনতে পারেন, কোনো গাড়ি কিনতে পারেন। আপনাদের যারা মিত্র রয়েছে, পুত্রবধূ রয়েছে, জামাই রয়েছে, তাদের সাথে কিন্তু সম্পর্ক উন্নত হবে। দেখুন, মাঝে মাঝে কোনো ছোটোখাটো বাধা, কারণ এটা দীর্ঘ সময় ধরে থাকবেন এবং এটি বুধের ঘর, সেক্ষেত্রে ছোটোখাটো বাধা হতে পারে মাঝে মাঝে, বা জামাই বন্ধু যারা পুত্রবধূ এরকম তাদের সঙ্গে কিন্তু মাঝে মাঝে মতান্তর বা একটু মানসিক দূরত্ব কখনো হতে পারে, কিন্তু ওভারঅল পুরো সময়টা জুড়ে কিন্তু আপনারা লাভবান হবেন এবং আপনাদের কিন্তু সাকসেস হবে যে কোনো কাজে, আগেই বললাম। এবং আপনারা সফলতা পাবেন, গাড়ি কিনতে পারেন, যানবাহন কিনতে পারেন, আপনাদের সুখ বৃদ্ধি হবে ধীরে ধীরে। দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে এখান থেকে আপনাদের 3 নম্বর হাউসে। তার কারণ হচ্ছে ওই রাহুর দৃষ্টি থাকছে দেবগুরু বৃহস্পতির উপর এবং এটা একটু বুধের ঘর, সেই উদ্দেশ্যে এটা বলা। তবে ওভারঅল কিন্তু আপনাদের ভালো হবে, অর্থাৎ এই পরিবর্তন আপনাদের 60%, 65% সফলতাই দেবে। এবং দেবগুরু বৃহস্পতি আপনাদের এখান থেকে দৃষ্টি দেবে 3 নম্বর হাউসে, প্রথম দৃষ্টি। তো এই 3 নম্বর হাউস মানে কিন্তু আপনাদের পরাক্রম বৃদ্ধি করবে, সাহস বৃদ্ধি করবে, আপনাদের কর্মব্যস্ততা বাড়বে, আপনারা কর্মে ব্যস্ত হয়ে পড়বেন, একটু ছুটোছুটি বেশি করতে হতে পারে। তবে এখানে রাহুর দৃষ্টি রয়েছে, ভালো ফল হচ্ছে জ্ঞানের সাথে কিন্তু আপনাদের বুদ্ধি চালাকিও বাড়বে, কিন্তু হঠকারী সিদ্ধান্ত নেবেন না। কর্মক্ষেত্রে, কাজের জায়গায়, কোনো বড় প্রচেষ্টায় হঠকারী সিদ্ধান্ত নেবেন না, রাহুর দৃষ্টি রয়েছে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। যদিও শুক্রের ঘর এবং রাহু, শুক্র হচ্ছে দৈত্যগুরু, রাহুর এখানে মিত্রের ঘর, তবে যেহেতু রাহুর দৃষ্টিও পড়ছে, হঠকারী সিদ্ধান্ত নিতে পারেন, হুটহাট রেগে গিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, এগুলো কিন্তু করাবে বা মাঝে মাঝে হতে পারে। মনকে চঞ্চল অস্থির করাতে পারে, ধৈর্য বহন করতে পারে। তবে যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে অমৃত রয়েছে, সুতরাং আপনাদের পরাক্রম বাড়বে, কর্মব্যস্ততা একটু বাড়বে, কাজের চাপ বাড়বে, ছুটোছুটি হতে পারে, ট্রাভেলিং একটু বেশি হতে পারে, কিন্তু আপনাদের কর্মের দ্বারা ভাগ্যের উন্নতি কিন্তু এই সময় চলাকালীন হতে থাকবে। এবং ভাই বোনদের সঙ্গে কিন্তু সম্পর্ক আপনাদের এই সময় মিশ্র থাকবে, তবে 65% ভালো থাকবে বলবো। তবুও 40% মনোমালিন্য, মানসিক দূরত্ব মাঝে মাঝে এগুলো থাকছে, তাই বললাম মিশ্র থাকবে। শত্রুরা এই সময় আপনাদের মাঝে মাঝে বিরক্ত বিব্রত করতে পারে, মাথা চাড়া দিতে পারে, তবে সাকসেস হবে না তারা। আপনারা কিন্তু দেবগুরু বৃহস্পতির কৃপায় এগিয়ে থাকবেন প্রতিযোগীদের থেকে, গুপ্ত শত্রুদের থেকে। তবে হঠকারী সিদ্ধান্ত নেবেন না, রাগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না, এই সময়টা কিন্তু এটা খেয়াল রাখবেন। দেবগুরু বৃহস্পতি আবার দৃষ্টি দিচ্ছে 5 নম্বর হাউসে এবং 5 নম্বর হাউসটি কিন্তু 11th হাউস থেকে, সাকসেসের হাউস থেকে আপনাদের 5 নম্বর হাউসে দৃষ্টি দিচ্ছে। এই ক্ষেত্রে বলবো এখানে শুধুই লাভ আর লাভ, কোনো এখানে মিশ্র ফলাফলের অবকাশ নেই। দেবগুরু বৃহস্পতি 5 নম্বর হাউসে দৃষ্টি দিচ্ছে মানে পড়াশোনার উন্নতি, শিক্ষার উন্নতি, এবং যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন এই দীর্ঘ সময় চলাকালীন, তাদের জন্য কিন্তু সময়টা ভালো। উচ্চশিক্ষায়, পড়াশোনায় সময়টা ভালো। যারা তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন বা গবেষণামূলক পড়াশোনা যারা করছেন, তাদের জন্য সময়টা ভালো। তার সাথে বলবো যারা প্রেমিক প্রেমিকা রয়েছে, নিজেদের বোঝাপড়া উন্নত হবে, একে অপরকে কিন্তু আপনারা সময় দিতে পারবেন, একে অপরকে সাহায্য করবেন। যাদের নো কন্ট্যাক্ট হয়ে গিয়েছিল তাদের কিন্তু সম্পর্ক উন্নত হবে এই সময়, আবার পুরনো প্রেম ফেরত আসতে পারে, নতুন করে কিন্তু আপনারা রিলেশনে যেতে পারেন, প্রেমে পড়তে পারেন। তো এই দৃষ্টিতে কিন্তু আপনাদের পুরো পজিটিভিটি থাকবে, কারণ নিজের ঘরে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছেন, এখানে কোনো অন্য গ্রহের দৃষ্টি নেই। যারা সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করছিলেন অনেক পুরনো সময় ধরে, প্রচেষ্টা করে সফলতা পাননি এখনও বা পাচ্ছেন না, তারা কিন্তু 1 বছর সময়কালীন অবশ্যই সফলতা পেতে পারেন। এবং আপনাদের সন্তানদের কিন্তু পড়াশোনায় হোক বা যে কোনো কিছুতে হোক উন্নতি হবে, যারা আপনার সন্তান রয়েছেন। তো এই দৃষ্টি কিন্তু আপনাদের প্রচুর লাভ বা লাভবান করবে। আপনাদের পেট এবং পিঠের কোনো সমস্যা যদি থেকে থাকে এই দীর্ঘ সময় চলাকালীন, পেট রিলেটেড বা পিঠ পাঁজর রিলেটেড, সেটা কিন্তু ধীরে ধীরে কমবে দেবগুরু বৃহস্পতির এই দৃষ্টির ফলে।
তো সুতরাং এই 5 নম্বর দৃষ্টিটা কিন্তু পুরোটাই আপনাদের জন্য পজিটিভ থাকছে। এবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে, শেষ দৃষ্টি আপনাদের 7 নম্বর হাউসে, কুম্ভ রাশিতে, শনির রাশি, এবং এই শনির রাশিতে কিন্তু আবার রাহু রয়েছে। কুম্ভ রাশিতে রাহু খারাপ ফলাফল দেন না, এবং এই রাহুর উপর বৃহস্পতির দৃষ্টি থাকছে। তো সুতরাং স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া উন্নত হবে, একে অপরকে সাহায্য করবেন, আপনাদের ব্যক্তিগত সম্পর্কর মধ্যে আশা প্রত্যাশা বাড়বে এবং আপনাদের একটা বোঝাপড়া উন্নত হবে। তার সাথে আপনাদের গৃহস্থ জীবন মোটের ওপর 60% বেটার হবে, সুখ বৃদ্ধি হবে। শহরের বাইরে, রাজ্যের বাইরে, দেশের যে কোনো প্রান্তে কিন্তু আপনাদের যাত্রা হতে পারে দীর্ঘ সময় চলাকালীন। যে কোনো ইস্যুতে যদি আপনারা বাইরে যাওয়ার চেষ্টা করে থাকেন তাহলে কিন্তু তাতে আপনারা সফলতা পাবেন, এবং পড়াশোনার ক্ষেত্রে হতে পারে, প্রমোশন পদোন্নতি নিয়ে হতে পারে, ব্যবসায়িক কারণে হতে পারে, যে কোনো কারণে, যাত্রা বা তীর্থযাত্রার ক্ষেত্রে হতে পারে, সেগুলো কিন্তু সফলতা হবে। বৈবাহিক জীবনে ব্যক্তিগত সম্পর্ক মধ্যে একটা স্যাটিসফ্যাকশান আসবে, ব্যক্তিগত সম্পর্ক উন্নত হবে। ক্রয় বিক্রয়, অর্থাৎ যারা ব্যবসায়ী রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো ব্যবসায় ধীরে ধীরে উন্নতি হবে, নতুন কিছু শুরু করলে তা ধীরে ধীরে প্রতিষ্ঠা করতে পারবেন। তবে এখানে কিন্তু যেহেতু রাহু রয়েছে, আবারও বলছি, হঠকারী সিদ্ধান্ত নেবেন না, তাহলে ভুল কোনো কিছুতে ইনভেস্ট হতে পারে বা ছোটোখাটো লস হতে পারে। হঠকারী সিদ্ধান্ত নেবেন না, ভাবনা চিন্তা করে করবেন, একটু ধৈর্য কম হতে পারে তখন। তো এই বিষয়গুলি হতে পারে। স্বামী স্ত্রীর ক্ষেত্রে সবই ভালো হবে, 60% ভালোই থাকছে। তবে রাহুর জন্য হুটহাট রেগে যাওয়া, ভুল বোঝাবুঝি, এগুলো মাঝে মাঝে থাকবে, সেই বিষয়গুলো একটু খেয়ালে নজরে রাখতে হবে। তো দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং দৃষ্টিগত এই রকম ফলাফল আপনারা কিন্তু পেতে চলেছেন 1 বছর সময় চলাকালীন। ডান হাতে, কাঁধে, গলায়, কানে এরকম রিলেটেড কিছু কিছু মাঝে মাঝে সমস্যা হতে পারে। বড় কোনো বিশেষ সমস্যা হবে না, তবে ছোটোখাটো সমস্যা মাঝে মাঝে হতে পারে ডান হাত, গলা, কান রিলেটেড, এবং কোমরের অংশে, ইউরিনারি ট্র্যাকে বা পশ্চাৎদেশ, গুপ্ত অঙ্গ, এই সব রিলেটেড ছোটোখাটো সমস্যা মাঝে মাঝে হতে পারে। বড় কোনো সমস্যা বিশেষ হবে না, তবে ওজন বৃদ্ধি হওয়া, হরমোনাল কোনো সমস্যা, বদহজম, এগুলো মাঝে মাঝে থাকছে। প্রতিকার নিয়ে বলবো, যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনাদের এটি একটি অগ্নিকারক রাশি। আপনারা ওম নমঃ শিবায় 108 বার করতে কর্মণে জপ করতে পারেন, বা চোখ বন্ধ করে ধ্যানের মতন 1 মিনিট 2 মিনিট করতে পারেন। বাড়ির ছাদে উঠোনে পাখিদের কিছু খাওয়াতে পারেন, করতে অত্যন্ত ভালো প্রতিকার হবে। তো আজ ছিল পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।